এই মুভিটা শুরু হয় একটি মেয়ের থেকে। মেয়েটি একটি ছোট্ট শহর থেকে নিউ ইয়র্কে এসেছিল। মেয়েটি ডান্সার ছিল। মেয়েটি ডান্সের দুনিয়ায় কিছু করতে চেয়েছিল। একদিন হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে পায়ের হাড্ডি ভেঙে যায়। পা ব্যথায় সে জুড়ে জুড়ে চিল্লাচ্ছিল। তারপর শো বন্ধ করে দেওয়া হলো। তার পায়ের হাড্ডি ঠিক হতে হতে কয়েক মাস লেগে গেল। মেয়েটি তার ফ্রেন্ডের সাথে একটি ফ্ল্যাটে থাকতো, কিন্তু কয়েক মাস থেকে ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিল না। মেয়েটির ইচ্ছে ছিল ডান্সার হবে। সে অনেক জায়গায় অডিশনও দেয়, কিন্তু সে সিলেক্ট হতে পারে না। মেয়েটি অনেক ক্লান্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় অডিশন দিয়েছে, কিন্তু তাকে কেউ সিলেক্ট করতে পারছে না। সে ভাবছে, আমি ফ্ল্যাটের ভাড়া কিভাবে দিব, আর চলবই বা কিভাবে। মেয়েটি আরো একটি অডিশন দিতে যায়, কিন্তু সেখানে বলা হয়, তুমি সেই স্টেপটা করে দেখাও যেটা করে তোমার হাড্ডি ভেঙেছিল। কিন্তু মেয়েটি অনেক চেষ্টা করার পরেও স্টেপটি করতে পারেনি, কারণ তার পা অনেকটাই ব্যথা ছিল। আর তখনই একটি প্রডিউসার টেরিকে বারবার দেখতেছিল। টেরিকে অনেকবার অডিশন দিতে দেখেছিল। প্রডিউসার টেরিকে ডেকে বলল, তুমি কোথায় পড়ে বড় হয়েছো? টেরি বলল, আমি একটি ফার্ম হাউসে পড়ে বড় হয়েছি। প্রডিউসার বলল, যদি তুমি পিকের মতো করে শরীর নাচাতে পারো, তাহলে আমি কাজ দিয়ে দিব তোমাকে। এই কথাটা শুনে টেরির খুব খারাপ লাগলো। সে ভাবলো যে আমি যদি কাজ নাও পাই, তাও আমি এমন কাজ করব না। যদি আমি না খেতে পেয়ে মরেও যাই, তাও আমি এমন জঘন্য কাজ করব না। তারপর সে শো থেকে বের হয়ে যায়। তারপর সে বাইরে আসার পর অনেকগুলো ডিপ্রেশনের ট্যাবলেট খেয়ে নেয়। তারপর টেরি দেখে প্রডিউসার ওখান থেকে চলে আসে। টেরি প্রডিউসারকে ফলো করতে শুরু করে। হঠাৎ করে প্রডিউসার হারিয়ে যায়। তারপর টেরি রিসেপশনে গিয়ে বলে যে প্রডিউসারের বাড়ি কোথায়। তারপরে টেরি অসুস্থ হয়ে যায়, কারণ সে ডিপ্রেশনের অনেকগুলো ট্যাবলেট খেয়ে নিয়েছিল। মেয়েটি হঠাৎ বমি করে, আর তখনই একটা কাপেল দেখতে পায়, আর তারাই মেয়েটিকে তাদের ফ্ল্যাটে নিয়ে যান। এই কাপেল সেখানেই থাকে, যার একটু সাইডেই প্রডিউসার থাকে। টেরি যখনই চোখ খোলে, তখনই বুড়ো কাপিল দেখতে পায়। টেরি আন্টিকে কাজে হেল্প করতেছিল। টেরি তখনই বলে, আমি একটা ডান্সার। তারপর আন্টি বলে, দেখো, তুমি একদিন অনেক বড় ডান্সার হবে। আন্টি টেরিকে অন্য একটা ফ্ল্যাটে নিয়ে যান। টেরি, দেখো, এইটাও আমাদেরই ফ্ল্যাট। তোমাকে এই ফ্ল্যাটের ভাড়া দেওয়ার কোনোই দরকার নেই। কিন্তু টেরি বলে যে, আন্টি আমাকে কেনই হেল্প করছেন? আন্টি বললেন, আমাদের কোনো ওয়ারিশ নেই, আমরা যাকেই পাই তাকেই হেল্প করি। আগে এই ফ্ল্যাটে একটি মেয়ে থাকতো। অনেক দিন থাকার পর মেয়েটি আমাদেরকে না বলেই একদিন চলে যায়। টেরি ফ্ল্যাটে গিয়ে কাপড় গোছাচ্ছিল, আর তার বন্ধুকে বলল যে আমি ভালো একটা জায়গা পেয়ে গেছি, আর সব থেকে বড় কথা, আমার ফ্ল্যাটের কোনো ভাড়াই দিতে লাগবে না। কিন্তু তার বন্ধু বলছে, এমন করো না, কারণ তারা কিন্তু আমাকে চেনে না, ওরা কেনই বা আমাদের হেল্প করতে যাবে। টেরি কাপড় চোপড় নিয়ে ফ্ল্যাটে যান। ফ্ল্যাটটার নাম হচ্ছে অ্যাপার্টমেন্ট 7A। এই মুভিটার নামই অ্যাপার্টমেন্ট 7A। ফ্ল্যাটে ঢুকেই মেয়েটির পার্স পায়, আর কিছু কাপড় চোপড়ও পায়। টেরি আন্টিকে ওই মেয়েটার কথা বলছেন, কিন্তু আন্টি বললেন, আমাদেরকে ডিনারে একজন ডেকেছে। সে আর কেউ না, তিনি হচ্ছেন প্রডিউসার, যার সাথে টেরি দেখা করতে চায়। তারপর টেরি প্রডিউসারের ফ্ল্যাটে আসে। টেরি প্রডিউসারকে বলে আন্টি আর আঙ্কেল আসতে পারেনি, কিন্তু টেরির কোনো মন খারাপ ছিল না, কারণ সে প্রডিউসারের সাথেই দেখা করতে চায়। প্রডিউসার বলে যে, তুমি বেলি ডান্স কেন শিখতে চাও? মেয়েটি বলে, ছোটবেলায় আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তো তারপর থেকেই আমি বেলি ডান্স করি, আর বেলি ডান্স করে আমি হ্যাপি হই। সেই জন্য তখনই আমি ডিসাইড করে নিয়েছি আমি একদিন অনেক বড় ডান্সার হব।